যারা অলঙ্কৃত করলেন তাদের মধ্য থেকে অন্যতম ব্যক্তিত্ব হলেন পাক ভারত উপমহাদেশের মধ্যে বিশিষ্ট আলেম দ্বীন, সারা বাংলাদেশের অসংখ্য মাদ্রাসার শাইখুল হাদিস জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার অন্যতম সুযোগ্য খলিফা জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব। মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা হযরতের পবিত্র জবানে মুবারক থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কোরআন এবং হাদিসের অমীয় বাণী এবং আমরা কোরআন এবং হাদিস থেকে তার নুরানি আলোচনা শুনব। এজন্য সবুজ বাংলাবাসীদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, আমরা এদিক সেদিক যারা বসে আছি এখনই আমাদের মাহফিলের মূল আলোচনা শুরু হয়ে যাচ্ছে। এর পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করবেন জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব প্রিন্সিপাল ও প্রধান খতিব জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা বাউনিয়াবাদ ঢাকা, খতিব বাইতুল মুমিন জামি মসজিদ বাউনিয়াবাদ ঢাকা। হযরতকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها أربعة حرم. وقد قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মন ও প্রাণ খুলে নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফটা একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दिया रे मदीना बलवयोला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله يا مبارك نامه Allah Allah mu'minun ka la ilaha illallah jore la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সবুজ বাংলা আবাসিক এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত অন্ধকারে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে کرام আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলীর মধ্য থেকে যুবক ভাই ও বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি মন ও প্রাণ খুলে একবার বলে আলহামদুলিল্লাহ আওয়াজটা আরেকটু জোরে হবে কেন আগামীকালকে শয়তান সমস্ত জাতিকে একদিকে আহ্বান করছে এর সম্পূর্ণ বিপরীত স্রোতে আমরা এখানে বসে আছি সুতরাং
আমাদের এখানকার ধ্বনি প্রতিধ্বনি যদি ঈমানি বল নিয়ে হয়, তাহলে যাদেরকে এখন তাগুত টেনে নিচ্ছে অথবা বিধর্মীয় কালচার টেনে নিচ্ছে, এরাও এই জায়গায় চলে আসবে, ঠিক কিনা? সুতরাং যারা পিছনে আছি, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আরো একটু সামনে চলে আসেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। পিছন থেকে আর একটু সামনের দিকে চলে আসি। ভাই, সম্মানিত হাজিরিন, আজকে সবুজ বাংলা যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, এই যুব সমাজ ইচ্ছে করলে এই পহেলা বৈশাখকে সামনে রেখে একটি গান বাদ্যযন্ত্রের আয়োজন করতে পারতো না পারতো না? জোরে বলেন, পারতো না পারতো না? কিন্তু যুব সমাজ, তাদের মধ্যে সহিবুজ দান করেছেন কে? জোরে বলেন, কে? সেই মহান সত্তার সহিবুজ দেওয়ার কারণে এই যুব সমাজ নোংরামি, বাংলামি, গুনাহের পরিবেশ বাদ দিয়ে একটি সুন্দর জান্নাতের পরিবেশ করেছে। এতে আমরা খুশি না বেজার? সুতরাং এই মাহফিলকে সৌন্দর্য বর্ধিত করা আমাদের দায়িত্ব আছে না নাই? যেহেতু পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা, এবং যে সময়ে যে বিষয় সামনে আসে সেই বিষয় নিয়ে আলোচনা করা, এটাই আসলে উপযুক্ততা। তো বিধায় আমরা এই পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করব, কি করণীয়, কি বর্জনীয়, এই সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আজকে আমাদের এই 56,000 বর্গ মাইল ছোট্ট এই দেশটাকে ছিঁড়ে খাওয়ার জন্য বহু শকুন আকাশ থেকে এইভাবে তাকিয়ে আছে। লাল সবুজের পতাকাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে এই দেশের 90% মানুষের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়ে সেই ইংরেজ আমলের মতো প্রত্যেকটা গাছে গাছে আলেম ওলামাদের লাশকে ঝুলিয়ে দিয়ে মাহফিলের পরিবেশকে বন্ধ করে দিয়ে একটা শ্রেণী দেশকে দখল করার জন্য এই দেশের উপর একদিকে যেমন তাদের বাহুশক্তি চালায়, অপরদিকে তাদের সাংস্কৃতিক আগ্রাসন, তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই দেশের উপর আগ্রাসন চালাচ্ছে। সুতরাং যুব সমাজ, এই দেশকে স্বাধীন যারা করে গেছে, তাদের রক্তের পণ যদি কোনো দিতে চায়, আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে ঈমানি বলে বলিয়ান হয়ে আমরা এই দেশকে রক্ষা করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। দেশপ্রেম অন্যায় কিছু নয়, এটা যেহেতু এখানে আমরা ঈমান অর্জন করতে পারি, আমল করতে পারি, এটা আমাদের জীবনের একটা অংশ। বিধায় আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি না বাসি না? কেন বাসি? যেহেতু এটা আমাদের দেশ, আমরা এখানে আমল করতে পারি, থাকতে পারি, চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি করে ভালোবাসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন, আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করার পিছনে কোন লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? বলেন না, আছে না নাই? লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে সূরা আয-যারিয়াতের মধ্যে ইরশাদ করেন, قال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরা আয-যারিয়াতের মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, ও মুসলমানেরা শোনো, আমি দুই জায়গা থেকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি দুইটি জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। তার মধ্য থেকে একটি জাত হলো মানব জাতি,
আর কি জাত হলো ইনসান জাতি। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেন, আমি এই দুইটা জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য যখন আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য বানিয়েছেন, তাহলে আমাদের সারা জীবন আল্লাহর হাতে সঁপে দেওয়া লাগবে না লাগবে না? অনেকে একটা স্লোগান দেয়, ধর্ম এবং কর্ম আলাদা জিনিস। এরকম নাস্তিকবাদী মানসিকতার লোক আছে না নাই? বলেন আছে না নাই? বলে যে মসজিদকে মসজিদের জায়গায় রাখো, মসজিদের মধ্যে দিন ঢুকায়ও না, দুনিয়াবি বিষয় ঢুকায়ও না, এটা আলাদা, অর্থাৎ ধর্ম আলাদা, কর্ম আলাদা। এই স্লোগানটা সম্পূর্ণভাবে 100 ভাগের 100 ভাগ মিথ্যা, পরিপূর্ণ মিথ্যা। এই ষড়যন্ত্রটা হচ্ছে আমাদের যাবতীয় কাজ থেকে ইসলামকে বের করে দিয়ে ইসলামকে ধ্বংস করার একটা সুনিপুণ সূক্ষ্ম ষড়যন্ত্র। কিভাবে? ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধর্ম আছে না নাই? ধর্ম যদি কোনো না থাকে, ওই ব্যবসায়ী চুরি করবে না? যদি বলেন না, করবে কি না? অবশ্যই করবে। যে লোকটা ড্রাইভারি করে, সেখানের মধ্যে ধর্মীয় অনুশাসন আছে না নাই? সেখানের মধ্যে যদি ধর্ম সে মেনে না চলে, তেল চুরি করবে কি না? যদি বলেন না, তেল ঢুকাবে 1 গ্যালান আর মালিকের কাছে আইসা শোনাবে 5 গ্যালান। সুতরাং ছোট্ট উদাহরণ দিয়ে বুঝেন, ধর্ম এবং কর্ম এটা টাইম যুক্ত, একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে যাবে। তাসবিহের ছড়া চেনেন আপনারা? জিকির করি না আমরা? এই তাসবিহ কিছু গোটা থাকে, আর সমস্ত গোটাগুলোকে সন্নিবেশিত করে রাখে ভিতর দিক থেকে একটা সুতা আছে না নাই? যদি বলেন না আছে না নাই? এই তাসবিহের মধ্যে সুতা যেমন আমাদের দুনিয়াবি সমস্ত কাজে ধর্ম তেমন। তাসবিহের একটা জায়গা দিয়ে যদি কোনো ছিঁড়ে যায়, যেরকম একটা দানাও টিকবে না, পুরা তাসবিহের ছড়াটা ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি হবে যদি কোনো আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, এক কথায় পুরা জীবন থেকে যদি কোনো একটা মুহূর্তকে দিন থেকে আলাদা করে দেওয়া যায়, তাহলে আমার পুরা জীবন বরবাদ হয়ে যাবে। আর ওই নাস্তিকবাদী জিনিসটা বাস্তবায়নের জন্যই ধর্ম এবং কর্মকে আলাদা করার ষড়যন্ত্র করছে। তবে সাবধান, এই দেশের মানুষ এই জিনিস হতে দিবে না। দিবে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর তারিকে বাসি বা খোদাবাস। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর তারিকে বাসি বা খোদাবাস। কবি বড় সুন্দর করে বলে, ও মুমিন মুসলমান, দিন থেকে, দুনিয়া থেকে, ধর্ম থেকে কর্মকে আলাদা করা যাবে না। ধর্ম এবং কর্ম একটা আরেকটার সাথে যুক্ত। ও মুমিন মুসলমান, তুমি যে যে কাজের মধ্যে থাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তোমার স্মরণের মধ্যে রাখো। আল্লাহকে স্মরণ করার অর্থ এই নয় তোমাকে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, না না। ও মুমিন মুসলমান, তোমাকে সমস্ত কাজগুলো ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে না, বরং ধর্ম এবং কর্মের অর্থ হলো, ও মুমিন মুসলমান, যখন তুমি দোকানের মধ্যে বসা থাকো, ওই অবস্থার মধ্যে তোমার কাজ হবে, যখন কোনো কাস্টমার আসে তাকে তুমি সওদা দিবে, আর জবানের মধ্যে দাঁড়িয়ে থাকবে কার নাম? বলেন কার নাম? ও আমার মায়েরা, পর্দার আড়াল থেকে যখন আপনি আমি কোনো কাজ করতে থাকবো, দিনের উপর চলার অর্থ মানে এই নয় যে পরিবারের সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করা, না, বরং দিন মানার অর্থ হলো এই পরিবারের সমস্ত কাজগুলো চলবে, পাশাপাশি আমি আমার মহান রব্বে কারীমের জিকির আমার জবানের মধ্যে চালু করতে থাকবো। ও আমার রিকশা ড্রাইভার ভাই, আপনার আমার দিনকে সারা জীবনের মধ্যে মানা দেওয়ার অর্থই নয় যে আমি ড্রাইভিং ছেড়ে দিয়ে
পরিবার পরিজনের ভরণ পোষণকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করতে থাকবো, না না, বরং দিন মানার অর্থ হলো ওই সমস্ত কাজগুলো চলবে আর জবানের মধ্যে জিকির হবে কার? বলেন না কার? আল্লাহর জিকির চলবে। তাহলে আমাদের সমস্ত কাজগুলো একমাত্র কাকে খুশি করার জন্য করবো? আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো কাজগুলো করা যায় তাহলে প্রত্যেকটা কাজেই আমাদের জন্য সওয়াব আছে। দেখুন, যদি কোনো আপনি আমি বলি যে আমাদের জীবনের এই অংশটা ধর্মের আলাদা, তাহলে আমার আল্লাহ মিথ্যুক হয়ে যাবে। কেননা কোরআনে আল্লাহ বড় পরিষ্কার ভাষায় বলছে, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন যদি আমি একটা কাজকে আলাদা করি, সেটা ইবাদত থাকবে? সুতরাং ইবাদত বলা হয় আল্লাহর আদেশ নিষেধ মানা। ইবাদত গুলোর মধ্যে আল্লাহ নির্দিষ্ট নিয়ম নীতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিয়ম কি? এক নাম্বার হলো, যে কাজটা আমি করব এই কাজটা আল্লাহ ও আল্লাহর রাসূলের সমর্থন যোগ্য হওয়া। দ্বিতীয় নাম্বার হলো, এই কাজটা আল্লাহ ও আল্লাহর রাসূল যেইভাবে করতে বলেছেন ওইভাবে করা। কাজ ভালো, কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলের নিয়ম মতো মানলাম না, করলাম না, ওই কাজ সওয়াব হবে? জোরে বলেন না। বাহ্যিক যদি আমলের কাজও হয় তারপর সওয়াব হবে? সিজদা দেওয়া কার আদেশ? জোরে বলেন না, কার আদেশ? সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। কিন্তু কেউ যদি নিয়ম না মেনে সিজদা করে, উদাহরণস্বরূপ পূর্ব দিকে ফিরে সিজদা করে, কিয়ামত পর্যন্ত সিজদা করতে পারবে, এই সিজদা ওই বান্দাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? জোরে বলে না, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে নিয়ে যাবে। অথবা একজন পশ্চিম দিকে ফিরেই করলো, কিন্তু কোনো বাবার পায়ে করলো, অথবা কোনো কবরে করলো, মাজারে করলো, প্রিয় ভাইয়েরা, ওই সিজদা কি তাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? তাহলে একই সিজদা রূপ পরিবর্তন হওয়ার কারণে, সিস্টেম মতো না হওয়ার কারণে, আল্লাহ পাকের নিয়ম মতে হলে সেই সিজদা জান্নাতে নিয়ে যায়, উলট পালট হলে সেই সিজদা জাহান্নামে নিয়ে যায়। তাহলে যেই সমস্ত জিনিসগুলো সরাসরি কোরআন ও হাদিসের মধ্যে এই ব্যাপারে আদেশ নাই, ওই সমস্ত জিনিসগুলোকে যদি কোনো উলট পালট ভাবে করা হয়, ইসলামী অনুশাসন মেনে না করা হয়, এইগুলো কি জান্নাতের পথ দেখাবে না জাহান্নামের পথ? জাহান্নামের পথ দেখাবে। ধর্মীয় উৎসব অনুশাসন এইগুলো ইসলামের মধ্যে আছে। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, এটার মধ্যে কারো সন্দেহ আছে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বড় পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, ও মুমিন মুসলমানেরা শুনে নাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে ঘোষণা করছি, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দিন পরিপূর্ণ হয়েছে আল্লাহর হাবিবের মাধ্যমে 1400 বছর আগে। অথচ আমরা এখন এসে অনেক কাজ করি যেগুলা দিন ধর্মের মধ্যেও নাই, এমনকি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত টানতে বলে, ঠিক কিনা? একটা দেশ, সে দেশের সংস্কৃতি গড়ে উঠে ওই দেশে বসবাস করার লোকদেরকে নিয়ে। ভিনদেশী কৃষ্টি কালচার অথবা ভিনদেশীয়দের চালানো বিভিন্ন ধরনের আগ্রাসন বলতে হবে। যদি আরেক দেশে যায়, এটাকে সংস্কৃতি বলা যাবে না, আগ্রাসন বলতে হবে। এই বাংলা বর্ষ, এটা স্বাভাবিকভাবে আমাদের দেশীয় ভাবে এটা পালন হতেই পারে, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন এই বাংলা বর্ষকে পালন করতে গিয়ে বিজাতীয় এমন কতিপয় জিনিসকে আমাদের মধ্যে
ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, যেগুলোর সাথে আমাদের দেশীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন এদের কোনো সম্পর্ক নাই, দেশের মধ্যে বসবাসকারী সাধারণ জনগণের কোনো সম্পর্ক নাই, তাহলে ওই সমস্ত জিনিসগুলো অন্তত পক্ষে একজন বাঙালি মুসলমান হওয়া হিসেবে আমরা কেউ পালন করতে পারি পারি। এই বিষয়টা আমি আপনাদের সামনে সুস্পষ্ট ভাবে আলোচনা করার চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। তবে আমার ভূমিকা স্মরণ রাখতে হবে, যেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? একমাত্র ইবাদতের জন্য। দ্বিতীয় নাম্বার হলো কোন জিনিস ইবাদত হওয়ার জন্য দুই জিনিস অবশ্যই লাগবে। এক নাম্বার আল্লাহ ও রাসূল কর্তৃক অনুমোদিত, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন ওইভাবে হওয়া। এর বিপরীত যত রকমের ভালো কাজই হোক, ওই ভালো কাজ গ্রহণ হবে না, হবে। এবার আসুন বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে আমরা প্রথমে একটু আলোচনা করি। এটা কখন কিভাবে শুরু হয়? ইতিহাস থেকে যদি আমরা খুঁজি তাহলে দেখব সম্রাট আকবর নামে একজন রাজা ছিলেন, যিনি টোটাল ভারতবর্ষকে শাসন করেছিলেন। তিনি 1584 খ্রিস্টাব্দে 10 অথবা 11ই মার্চ সর্বপ্রথম বাংলা বর্ষ পুঞ্জির উদ্ভাবন করেন, সূচনা করেন। কেন করলেন তিনি বাংলা নববর্ষ? এটার একটা ইতিহাস পাওয়া যায় এরকম, যেহেতু তদানীন্তনকালে একটা সিস্টেম ছিল, সেটা হলো বিভিন্ন জমিদার ছিল, জমিদারদেরকে বিভিন্ন কলোনি জমি থেকে ট্যাক্স দিতে হতো। যেহেতু সম্রাট আকবর নামমাত্র হলেও মুসলমান ছিলেন, এই জন্য তিনি আরবি মাস হিসেবে রাষ্ট্রকে পরিচালনা করতেন, কিন্তু সাধারণ জনগণ চলত বাংলা হিসেবে। এই জন্য যখন খাজনার সময় আরবিতে হতো, বাংলায় হতো না, বাংলায় হলে আবার আরবিতে হতো না, এই জন্য দ্বিমুখী সাংঘর্ষিক হয়ে যেত। এই জন্য সম্রাট আকবর সর্বপ্রথম বাংলা নববর্ষের সূচনা করেন। এটা হলো কারো কারো মতামত। দ্বিতীয় একটা মতামত পাওয়া যায়, যেই বাংলা নববর্ষের সূচনা যিনি করেছিলেন তিনার নাম ছিল সম্রাট আকবরের পাশাপাশি দ্বিতীয় জনের যে নাম পাওয়া যায় ওনার নাম ছিল আবুল কাসেম। যদিও আমরা সম্রাট আকবরের এটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি মৌলিক কিছু কারণে এবং মৌলিক কিছু ইতিহাসের জন্য। সম্রাট আকবর যখন এই বাংলা নববর্ষের সূচনা করেন তখন সেটার নাম ছিল ফসলি জমি হিসেবে। এখানে আপনাদের স্মরণ থাকার জন্য একটা কথা বলি, এই বাংলা নববর্ষের পহেলা দিনকে সামনে রেখে এই দিবস উদযাপন করার প্রচলন সম্রাট আকবর নববর্ষ উদ্ভাবনের বা আগ থেকে শুরু হয়েছিল, যেটা তদানীন্তনকালের ত্রিপুরা, আসাম, উড়িষ্যা ইত্যাদি জায়গার মধ্যে থাকা হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিগণ তারা এই জিনিসটাকে ওই সময় পালন করতেন। তাহলে ইতিহাস থেকে বোঝা যায় পহেলা বৈশাখে ধর্মীয় অনুষ্ঠান কোন মুসলমানদের না হিন্দুদের? মুসলমানদের না হিন্দুদের? হিন্দুদের। দ্বিতীয় নাম্বার হলো মোটামুটি ভাবে বর্তমান সময়ে যেভাবে এটাকে পালন করা হচ্ছে, এটার প্রথম সূচনা হয় 1917 সালে। কত সাল? 1917 সাল। তৎকালীন সময়ে ইংরেজরা এই দেশের মধ্যে বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার করেছিল। এই জন্য হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিগণ ইংরেজ বিরোধী দোয়ার অংশ হিসেবে তারা তাদের যে উপাসনালয় আছে ওইখানের মধ্যে গিয়ে দোয়া করতেন এবং তাদের পক্ষ থেকে এই দোয়ার নাম দেওয়া হয়েছিল হোম কীর্তন অথবা পূজা অর্চনা। বুঝে থাকলে বলুন তো দেখি, এটা কোন মুসলমানের না হিন্দুদের? হিন্দুদের। এরপরে 1967 সালের আগ পর্যন্ত এই ধরনের কোন সিস্টেম বা ইত্যাদি পাওয়া যায় না। সুতরাং ও মুমিন মুসলমান, আজকে যে আমরা পয়লা বৈশাখের জন্য এসো বৈশাখ বলে অনুষ্ঠান করার জন্য প্রস্তুত গ্রহণ করছি, এটা কোন মুসলমানের না হিন্দুদের? হিন্দুদের।
তো হিন্দুদের জিনিসগুলো তাদের ধর্মীয় কালচার হিসেবে তারা পালন করুক, এটা আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমরা যারা ইসলাম গ্রহণ করেছি তারা কেন ওই সমস্ত ভিন ধর্মাবলম্বী লোকদের জিনিসটাকে আমাদের ধর্মের মধ্যে আনবো, অথবা এমন ভাবে পালন করবো যেটা তাদের ধর্মকে সহায়ক হয়ে যায়? তারা এই পর্যন্ত আমাদের মসজিদে এসে কোনো ওয়াজ করেছে? আমাদের মাহফিলগুলোতে এসে কখনো ওয়াজ করেছে? তাহলে আমরা কেন ওই সমস্ত অনুষ্ঠানে যাব? চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যারা সবার সাথে তাল মিলিয়ে চলে, এরকম লোক আছে না নাই? খুবই বড় সুন্দর করে জিনিসকে ফুটায় তুলছে। কি বলে? হাফেজা গানো সুলখাহি সুলহুকুন বা ফাসআম বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হুনুদারা মোরা হাফেজা গানো সুলখাহি সুলহুকুন বা ফাসআম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনুদারা মোরাম। কবি বড় সুন্দর করে বলেন, ও হাফেজ, যদি কোনো তুমি তোমার দ্বীন ধর্মের উপর পরিপূর্ণ থাকতে চাও, যদি কোনো তুমি তোমার দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য করতে চাও, তাহলে তোমার উপর আঘাত আসবে, তোমার রক্ত প্রবাহিত হবে, জালেম বেঈমানেরা তোমাদের উপর বিভিন্ন আঘাত প্রতিঘাত করে যাবে। কোরআনের জন্য তোমাকে জান জীবন দিয়ে দিতে হবে। বিশ্বনবীর ভালোবাসার কথা বলতে গেলে আল্লাহর হাবিবের জন্য তোমার জান জীবন বিলিয়ে দিতে হবে। কিন্তু ও হাফেজ, ও মুমিন মুসলমান, আর যদি কোনো সুবিধা ভোগী হয়ে যাও, যদি কোনো সমস্ত বেঈমানদের মতো হও যারা মসজিদে আসার পর ঠিকই আল্লাহ আল্লাহ বলে, কিন্তু যখন দিন মরে যায় হিন্দুদের দরবারে বলে রাম রাম বলে বলেন, ঠিক কিনা? এরকম লোক আছে না? ও মুসলমান ইমানদার, কবি বড় সুন্দর করে বলে, ওই মুসলমান মুসলমানই নাম। এই মুসলমান মসজিদে আসলে আল্লাহ আল্লাহ বলে, হিন্দুদের কাছে গেলে রাম রাম বলে, বৌদ্ধদের কাছে গেলে ভগবান ভগবান বলে, ইহুদি খ্রিস্টানদের কাছে গেলে তাদের ধর্মীয় আদর্শ অনুযায়ী লিখে ভাষা দেয়। সে আবার কেমন মুসলমান? তার মধ্যে তার ধর্মের ব্যাপারে কোনো মজবুত জিনিস নাই, তার কাছে মনে হয় কোনো দলিল নাই। ওই লোক নাম মাত্র মুসলমান, আসলে ঠিক সে মুসলমান না। ঠিক না? এরকম মুসলমান আছে। এই জন্য দেখা যায় আমাদের দেশে সুবিধাভোগী কতিপয় পীর সাহেব আছে যারা সুন্নতের কোনো খবর নাই, নিজেদের দরবার গুড়ার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো নাম গন্ধ নাই। এখানের মধ্যে বলে হিন্দুদের জন্য ফ্রি, বৌদ্ধদের জন্য ফ্রি, সবার জন্য ফ্রি। এই সমস্ত লোক কি ভালো পীর না ভণ্ড পীর? কথা বলে না, ভালো পীর না ভণ্ড পীর? আল্লাহু আকবার কাবীরা। পীর সে ডাকবে আল্লাহর দিকে, সেই ডাকবে তার রাসূলের দিকে। হ্যাঁ, রাসূলের সুন্নাহ যদি কোনো পীরের মধ্যে না থাকে, ওই পীর পীর হওয়ার যোগ্য যদি বলেন যোগ্য। যে কোনো জিনিস বর্তমান যুগ হলো প্রতিষ্ঠানিক স্বীকৃতি লাগবে। প্রতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়া কোনো শিক্ষাঙ্গনে কাউকে গ্রহণ করা হয় না। সুতরাং যে লোকের দাড়ি নাই ওই লোক সুন্নতের উপর আছে না নাই? নাই। তাহলে ওই লোককে পীর হিসাবে মানা যাবে? যদি বলেন না যাবে। আরে ভাই, ছোট্ট উদাহরণ শোনেন, গাড়ি চালাইতে অভিজ্ঞতা লাগে না লাগে না? বই পড়ে কি গাড়ি চালানো যায়? আমাকে যদি কোনো গাড়ির ড্রাইভারের মধ্যে লাগাইয়া দেন, এই গাড়িকে রাস্তা দিয়ে চলবে না ক্ষেত দিয়ে চলবে? কবি বড় সুন্দর করে বলেন, রূপু যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কাইবা মজলিস বতরা রূপু যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কাইবা মজলিস বতরা। কবি বড় সুন্দর করে বলেন, ও ভণ্ডের দল, যারা আজকে তোমরা পীর দাবি করো অথচ নবীর কোন সুন্নাহ তোমার মধ্যে নাই। বিশ্ব নবীর সুন্নাহ হলো দাড়ি রাখা। এই দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব।
তুমি যেই মুমিন মুসলমান হওয়ার দাবি করো, এমনকি পীর দাবি করে শত শত মানুষকে তোমার দিকে আহ্বান করো, অথচ তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে বিশ্ব নবীর সুন্নাহকে আনতে পারলা না। অথচ তুমি আশিক রাসূল দাবি করো, মানুষদেরকে সেই দিকে আহ্বান করো। আসলে তুমি আশিক রাসূল নও, তুমি একটা ভণ্ড। ঠিক না? চরম ভণ্ড। এই সমস্ত ভণ্ডগুলোর কারণে আজকে দিন কালার হয়ে গেছে, সাধারণ মুসলমান প্রতারিত হচ্ছে। সুতরাং বাংলার মুসলমান সজাগ হয়ে এখন থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আর কোন ভণ্ডপীরের পিছনে যাব না। একমাত্র ওই সমস্ত মানুষকেই আমরা মানবো যাদের 3.5 হাত বডির মধ্যে সুন্নাহ আছে, যাকে দেখলে কার কথা মনে হয়। আর কিছু পীর আছে নিজেরা টানে না যদি বলে না, টানে কি টানে না? তোমরা এই টানা দেখলে আমার টানতে মন চাইবো না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আমিন। তো বলতেছিলাম, পহেলা বৈশাখ প্রত্যেকটা দেশ তার সংস্কৃতি হয়, ওই দেশের সাধারণ জনগণকে সামনে রেখে। আমাদের এই দেশ হিন্দু দেশ না মুসলমানের দেশ? বলেন না। তাহলে এই দেশের জাতীয় যে কোনো অনুষ্ঠান কাদেরকে সামনে রেখে হবে? জোরে বলে না। মুসলমান। আমরা আজকে অতিমাত্রায় উদারতা দেখাই, অথচ পার্শ্ববর্তী দেশে মাত্র ক্ষমতা এসে প্রথম ঘোষণা করে দিল কোন মুসলমান, যেখানে 30 কোটির উপরে মুসলমান থাকে, রাষ্ট্রীয় আইন হয়ে গেল একটি হালাল জন্তু জানোয়ার যেটা গরু, ওই জিনিস খাওয়া যাবে না। এদেরকে আদর্শ বানিয়ে এই দেশে আমরা উদারতা দেখাতে যাই। তারা আমাদের উপর যে জুলুম করছে, আল্লাহর কসম কেটে বলি, সেই দিন বেশি দূরে নয়, একদিন এই দেশকে খাওয়ার জন্য তারা তৈরি হবে। ঠিক করে কর, এর আগে সাবধান হয়ে যাওয়া চাই। ইসলামের বিধান হলো আমার এলাকায় থাকা প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার প্রতিবেশী, তাকে অন্যায় ভাবে মারা যাবে না, তার উপর কোনো আঘাত করা যাবে না, তাদেরকে আমাদের সামাজিক প্রত্যেকটা জিনিসের মধ্যে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। জুলুম করা যাবে, মারা যাবে। তার মানে কি এই যে আমি মাঝে মধ্যে ওর মন্দিরের মধ্যে গিয়ে পূজা দিব, এরকম হবে? মুসলমান, আজকে পহেলা বৈশাখ আসলে পান্তা ইলিশ খাওয়ার একবারে বিরাট অ্যাকশন শুরু হয়ে যাবে। এই পান্তা ইলিশ কোন জায়গা থেকে আসলো? বড় আশ্চর্য রকম ইতিহাস এটার। পান্তা ভাত, এটার ইতিহাস হয় বাংলার নবাব সিরাজউদ্দৌলা এক যুদ্ধে ইংরেজদের একজন সেনাপতিকে দৌড়াইতে দৌড়াইতে ও চলে গেছিল। এর নাম ছিল হিস্টিংস। এর নাম ছিল কি? ওই হিস্টিংস সে একটা হিন্দু ধর্মীয় ব্যক্তির বাসায় গিয়ে সে আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করলে এখন হঠাৎ করে আসছে বাসার মধ্যে কিছু নেই, আছে হলো পান্তা ভাত। আছে হলো কি? আরে জোরে বলেন না কি? পান্তা ভাত। এই পান্তা ভাত সে ওই হিস্টিংসকে খাইয়েছিল। এটা হচ্ছে একটা ইতিহাস প্রথমত পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার হলো যে জিনিস পাওয়া যায় সেটা হলো রামায়ণের মধ্যে উল্লেখ আছে সীতা অথবা গীতা তারা কি করতো? পোলাও কুরমা খাওয়ানোর পাশাপাশি ঋষি এবং কুমার যারা ছিল তারা তাদের বিভিন্ন দেব দেবী এইগুলাকে পোলাও কুরমার পাশাপাশি যে যে পান্তা ভাত যেগুলো আছে এগুলো খাওয়ানো। বলেন দেখি, আদর্শকে আমাদের না হিন্দুদের? আর বলেন না কাদের? হিন্দুদের। এছাড়া আরো একটা জিনিসকে পাওয়া যায়, দুর্গা পূজার 10ম দিনে তারা সর্বশেষ দিন, এটা ওই দিনে তাদের দেবীকে পান্তা ভাত খাওয়ায় জীবনে সর্বশেষ বিদায় দিয়ে দেয়। কথা বোঝেন না আমার? আর এই দুর্গা পূজার পিছনের যে ইতিহাস সেটা হলো এরকম যে হিন্দু ধর্মীয় নববিবাহিত মেয়েরা বাবার বাড়িতে দুর্গা পূজার 3-4 দিন আগে আসতো, 3-4 দিন খুব ভালো করে খেত, আর সর্বশেষ দিন যাওয়ার সময় পান্তা ভাত খেত। আর স্বামীর বাড়িতে গিয়ে বলতো যে আমাকে তো অন্য কিছু খাওয়ায় নাই, পান্তা ভাত খাওয়ায় পাঠায় দিচ্ছে, যেন স্বামী আমাকে ভালো করে খাওয়ায়। আর কথা বুঝছেন না? বোঝেন নাই? অমুসলিম মুসলমান পান্তা ভাত খাওয়ার ইতিহাসকে সামনে রেখে বলতে পারি পান্তা ভাত খাওয়া এটা কোনো সমস্যা নয়। তবে একটি দিবসকে সামনে রেখে খাওয়া, একটি দিনকে সামনে রেখে খাওয়া, এই দিনটাকে উপলক্ষ করে খাওয়া আল্লাহর কসম ইতিহাস থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের নয়। সুতরাং আমাদের উপর এখন বিভিন্ন
ধরনের সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। আমরা ইসলামকে উঁচু রাখবো, কোন বেঈমানের কালচারের দিকে হতে দেওয়া যাবে না। সারা বছর পান্তা খাবো ঠিক, কিন্তু একদিনকে দিয়ে আমরা খাবো না ঠিক না বলে না? কেন একদিন শুধুমাত্র খাবো? দ্বিতীয় নাম্বার হলো ইলিশ খাওয়া। এই ইলিশের রেকর্ড আমি কি বলবো, বিভিন্ন ধরনের যারা নাকি বিভিন্ন লেখক, ওই লেখকরা পর্যন্ত খুঁজে পায় না যে ইলিশ কোন জায়গা থেকে আসলো। সবচেয়ে বড় কথা হচ্ছে অপচয় করা ইসলামে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, মুমিন মুসলমান, আমার পক্ষ থেকে তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। তোমাদের যা ইচ্ছা খাও, তোমাদের যা ইচ্ছা পান করো, তোমাদের যা কিছু করা সমস্ত কিছুই করো, কিন্তু মুসলমান স্মরণ রেখে দিও যেন তোমাদের অপচয় না হয়, অপব্যয় না হয়। ও মুমিন মুসলমান, আজকে একটি দিবসকে সামনে রেখে পান্তা ইলিশ, একটা পান্তা ইলিশ, এক টুকরা ইলিশের দামকে যখন ৬,০০০ টাকা রাখা হয়, এক প্লেট পান্তার দাম যখন শত টাকা রাখা হয়, আর ওই টাকা ব্যয় করে যখন আপনি আমি মুসলমান ওই সমস্ত জিনিসগুলা খাই, তাহলে আমার আল্লাহ আপনার আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক না? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমাদের সব কাজগুলোর মধ্যে অনুসরণ হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি বিশ্ব নবী বড় পরিষ্কার ভাষায় বলেছেন, ও মুমিন মুসলমান, তোমাদের উচিত হলো বিশ্ব নবীর আদর্শে আদর্শবাদী হওয়া। তোমরা যদি কোনো বেঈমানদের আদর্শে অনুসারী হও, তোমরা যদি কোনো কাফেরের আদর্শে অনুসারী হও, তাহলে জেনে নাও তোমরাও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরাও বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। ও মুমিন মুসলমান, এর বিপরীতে যদি তোমরা কোন বেঈমান কাফেরের আনুগত্য না করে আনুগত্য অনুকরণ করতে পারো, আবু বকরের আনুগত্য অনুকরণ করতে পারো, ওমর, ওসমান, আলী এবং যুগের শ্রেষ্ঠ আলেম ওলামায়ে কেরামদের, তাহলে শুনে নাও তোমাদের ঠিকানা সহজ আর কোথাও হবে না, তোমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলতেছেন, ও মুমিন মুসলমান, শুনে নাও, বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ বলে দিচ্ছি, ও রাসূল, মানুষেরা যদি কোনো আমাকে ভালোবাসতে চায়, মানুষেরা যদি কোনো আমাকে পেতে চায়, তাহলে তাদের জন্য একমাত্র মত এবং পথ হলো তারা যেন আপনার অনুসরণ করে আনুগত্য করে। যদি বলেন সুবহানাল্লাহ। অনেকে এই কথাটা বুঝে না যে অন্য ধর্মাবলম্বীদের মতো আমরা হলে সমস্যা কি। আপনাদেরকে আমি দুইটা উদাহরণ দিয়ে বুঝাবো, বুঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমাদের এই সাইডে একটা স্কুল আছে, নাম হলো বাংলা স্কুল, আছে না? আর ওই সাইডে একটা আছে কালসি স্কুল। দুটোটা স্কুলের ড্রেস কোড একরকম না ভিন্ন? যদি বলেন না ভিন্ন। এখন যদি কালসি স্কুলের কোন শিক্ষার্থী বাংলা স্কুলের ড্রেস পরে এই দিক দিয়ে যায়, আপনি তাকে কি ভাববেন? কালসি স্কুলের ভাববেন না বাংলা স্কুলে? কেন? যদি বলেন না, ড্রেসের কারণে, ড্রেস কোডের কারণে। বাংলা স্কুলেরটা বলে যদি কালসি স্কুলেরটা পড়ে, সেও এরকম ভাবে মনে হবে সে কালসি স্কুলে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আমাদের এই দেশ রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ এই ভাইয়েরা অনেক কষ্ট করছে না, করে না? এদের প্রত্যেকের পোশাক একরকম না ভিন্ন? কেন ভিন্ন? কি দরকার ভিন্ন? কাজ তো হলো দুর্নীতি দমন, কাজ হলো চোর দমন, ডাকাত দমন। পোশাকের সাথে তো কোনো সম্পর্ক আছে, কিন্তু পোশাক ভিন্ন কেন? এখন যদি আর্মির একজন প্রস্থ মেজর তিনি এসে গ্রাম পুলিশের পোশাক পরে, আপনি তাকে মেজর বলবেন না গ্রাম পুলিশ বলবেন? ও ইমানদার মুসলমান,
যদি সামান্য দুনিয়ার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ড্রেস কোড পরিবর্তন করার কারণে একজন মানুষের পরিচয় আলাদা হয়ে যায়, একজন মানুষকে আপনি বিশেষণগত দিক থেকে আলাদা করে দেন, একজন মানুষকে আপনি মূল্যায়ন করার দিক থেকে পরিবর্তন করে ফেলে দেন, তাহলে বিশ্ব নবী, যেই নবী এই দিনকে বাস্তবায়ন করার জন্য, যেই নবী এই দিনকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জান জীবনকে দিয়ে দিয়েছিলেন, নিজের পুরো শরীরকে রক্তাক্ত করেছিলেন, উহুদের ময়দানে তিনি তার শরীর থেকে রক্ত প্রবাহিত করলেন, যুদ্ধের ময়দানগুলোতে বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম একমাত্র দিনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদেরকে এমন করে নিজেদেরকে ছেড়ে দিলেন। ও মুমিন মুসলমান, আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কিনা বলেন বিভিন্ন পোশাক পরিধান করলে সমস্যা কি, না না, আমার নবী তো ওই সমস্ত পোশাক সমর্থন করে যায় নাই, আমার নবী তো ওই সমস্ত কৃষ্টি কালচারগুলোকে সমর্থন করে যায় নাই, আমার নবী যে কৃষ্টি কালচারকে সমর্থন করে গেছে, ওই সমস্ত কৃষ্টি কালচারের বাইরে বুঝতে হবে এই লোক আসলে আশিকের রাসূল নয়, এই লোক একটা ভণ্ড।